আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তা আজকের ভিডিওটি একটা অন্যরকম। আমরা দুনিয়াতে সবাই বাঁচবো আর কদিন, এই সম্পর্কে একটা ভিডিও। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। আমাদের এই ছোট্ট দুনিয়াতে আমরা খুব অল্প আয়ু নিয়েই জন্মেছি। আমাদের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমরা কখন মারা যাব কেউ জানি না। আমরা এই দুনিয়ার খেল তামাশা নিয়ে পড়ে আছি। আমরা ভাবছি আমরা অনেক দিন বাঁচব, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমরা কতদিন বাঁচব। 50 বছর, বড় জোর 60 বছর, না হয় 70 বছর, আর কপাল যদি ভালো হয় তাহলে 80+। আমরা জানি এক বছরে 365 দিন হয়, আর দিনে 24 ঘন্টা সমান 8,06,400 সেকেন্ড হয়। খুব বেশি সময় নিয়ে পৃথিবীতে আসিনি তো। টিকটক করে আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। আমরা ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলছি। হঠাৎ করেই একদিন আমাদের হাতে থাকা সমস্ত সময় ফুরিয়ে যাবে, আমরা জানতেও পারবো না। কোনো মানুষের কাছে যখন 1000 কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা করা মানায়, আর যার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা করা মানায় না। আপনার আয় যদি হাজার হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো, কিন্তু আমরা নির্বোধ। আমরা আমাদের আয়ু সম্পর্কে জেনেও নিজেদেরকে এখনও সঠিক পথে আনতে পারিনি। আমাদের জীবনে এত অল্প সময়ের মধ্যে মন খারাপ, কষ্ট, খারাপ ব্যাপার ব্যবহার নিয়ে সময় নষ্ট করার এত সুযোগ কই? অবসর সময়ে ফ্যামিলিকে সময় দিন, ভালো ভালো বই পড়ুন, মন খারাপ হলেই ভালো কোথাও ঘুরতে বের হন। রাত জেগে আকাশ দেখুন, ভোরে সূর্যোদয় দেখুন এবং বিকেলে সূর্য অস্ত দেখুন। সৃষ্টিকর্তার সৃষ্টি চিনুন, জানুন এবং দেখুন। সারাদিন পাখিরা ঘুরে ফিরে সন্ধ্যায় কিভাবে ঘরে ফেরে সেটা একটু উপলব্ধি করুন। ভরা পূর্ণিমার সময় এবং ভরা অমাবস্যা তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখুন এবং নদীর ঢেউকে অনুভব করুন। প্রতিদিন আধ ঘন্টা সময় নিলে কোনো শিশুর সঙ্গে সময় কাটান, তখন নিষ্পাপ আনন্দের উল্লাস দেখতে পাবেন। কারণ আমাদের জীবনটার কতক্ষণ, কিছুটা আনন্দ তো আমরা উপভোগ করতেই পারি, তাই না বন্ধুরা? সর্বদা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিন, তাকে সব সময় স্মরণ করুন, সর্বদা তার ইবাদত করুন। মুসলিম হলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সকালে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। এই পৃথিবীটা কতই না সুন্দর, সেটা অনুভব করুন। পৃথিবীটাকে জানুন। কতটুকু সময় তোমার জীবনে আল্লাহ তাআলা দিয়েছে সেটা আমরা নিজেও জানি না। তো সব কিছুকে উপলব্ধি করতে শিখুন। এক অন্য জগতে হারিয়ে গেছেন, তখন আপনার আর অন্য কিছুই ভালো লাগবে না। আপনি যখন চিন্তা করবেন এত সুন্দর করে যে সৃষ্টি করেছে, এত কিছু তার ইবাদত না করে কিভাবে আমি থাকতে পারি, তখন দেখবে মন থেকে একটা পস্তানি ভাব আসবে। তখন তোমার ইবাদত করার দিকে মনোযোগ যাবে। একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই পৃথিবীতে ছিলেন না তখন কিন্তু আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। আবার ঠিক 100 বছর পর আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। শুনতে খারাপ লাগলেও এটাই তো বাস্তব।
আপনি আপনার দাদার দাদাকে দিয়ে দেখুন। আপনি হয়তো আপনার বাবাকে এবং আপনার দাদাকে পর্যন্ত চিনেন, কিন্তু আপনি কি আপনার দাদার দাদাকে চিনেন? চিনেন না, তাই না? তার নামটা ঠিকমতো জানেনও না, তার চেহারা তো দূরের কথা। ঠিক আপনার ব্যাপারেও তেমন হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মানুষ সবসময় 3 পুরুষ পর্যন্ত চিনে থাকে। 3 পুরুষ বলতে আপনি, আপনার বাবা, আপনার দাদা পর্যন্তই। তার আগে আর কেউ কাউকেই চেনে না। সেরকম আপনারও একদিন এই পৃথিবী থেকে অস্তিত্ব মুছে যাবে। আপনার কোনো অস্তিত্বই এই পৃথিবীতে থাকবে না। তাহলে আমরা এত কিসের অহংকার, কিসের বড়াই করছি? একটা বার চিন্তা করে দেখছি। আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি এবং জানি, তার সৃষ্টিটা উপলব্ধি করি। যিনি আমাদেরকে এত সুন্দর দেহ, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার ইবাদত না করে কিভাবে আমরা থাকতে পারি? একবার চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমরা মারা যাই, তখন আল্লাহর কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? কি হিসাব দেব? আমাদের কি সেরকম কোনো আমল আছে যে সেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আর আমরা কিভাবে আমাদের আমল নিয়ে জান্নাতে প্রবেশ করব, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে কেউ কারো আমল দিয়ে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না, একমাত্র আমার রহমত ছাড়া। এ থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহর রহমত ছাড়া কেউ তার আমলের দৌলতে জান্নাতে যেতে পারবে না। তাই সব সময় আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, পরোপকারী হন, মানুষকে ভালোবাসতে শিখুন। আপনার সামর্থ্য থাকলে দারিদ্র এবং অসহায় মানুষকে সাহায্য করুন, কেননা আপনার এই সাহায্য আখিরাতে আপনার ঢাল হয়ে দাঁড়াবে। হাসরের ময়দানে মুসিবতের সময় আপনার একটি ভালো কাজও আপনাকে জান্নাতে নিতে পারে। আপনার কোনো কাজে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দান করতে পারে। তাই আসুন সর্বদা ভালো কাজ করতে থাকি, আর কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আর আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার প্রশ্নই আসে না, কেননা আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। তাহলে আর আপনার এত চিন্তা কিসের? আপনি কিসের চিন্তা করছেন, যেখানে আল্লাহ নিজেই আপনার সাথে আছে? তাহলে আপনার এত চিন্তা, এত টেনশন কিসের? কেন এত মন খারাপ করে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন? আজ থেকে বেরিয়ে আসুন, আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন, ভালো কাজ করুন। আগামীকাল করব, আগামীকাল থেকে শুরু করব, এসব কথা বাদ দিয়ে যেটা করবেন আজ থেকে সেটা শুরু করেন। একটা জিনিস সব সময় মনে রাখবেন, আগামীকাল আপনার জীবনে নাও আসতে পারে। আর এমন কোনো কাজ করবেন না যাতে মৃত্যুর পরে আপনাকে সেটা নিয়ে আফসোস করতে হয়। আমার এই পোস্টটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, তারাও যাতে এই পোস্টটা দেখে ইসলামের দিকে ফিরে আসতে পারে। মনে রাখবেন, আপনি ভালো কিছু শেয়ার করলে সেখান থেকে আপনার একটি ভালো কাজের আমল যোগ হবে। আল্লাহ হাফেজ।